লক্ষ্মীপুর শহরের বাজার রোডে ফুটপাত ও সড়ক দখল করে বসানো অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় ফুটপাত দখল করে যানজট সৃষ্টি করার দায়ে ১১ জন ব্যক্তিকে মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুরে বাজার রোডের উত্তর তেমোহনী থেকে দক্ষিণ তেমোহনী পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ও জান্নাতুস সিদ্দিকা রহমান। অভিযান চলাকালে ফুটপাত ও সড়কের ওপর অস্থায়ীভাবে বসানো বিভিন্ন দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এসব দোকানপাটের কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং সড়কে যানজটেরও সৃষ্টি হচ্ছিল বলে জানায় জেলা প্রশাসন। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার এবং লক্ষ্মীপুর পৌরসভার প্রতিনিধিরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে শহরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি ব্যবসায়ীদের ফুটপাত দখল না করে নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বাজার রোডে ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। প্রশাসনের এ উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন। আপনাদের দোকানের সময় আধা ঘন্টা সময় দিলাম, বাইরে যে জিনিসপত্র আছে সব ভিতরে নেন। আমি ওই মাথা থেকে যখন এই মাথায় আসবো, এরপর যদি বাইরে জিনিসপত্র দেখি আমি যেহেতু মানা করে দেবো, আমার কিছু করার নেই। আধা ঘন্টা সময় দিচ্ছি, বাইরে সব ভিতরে দিলাম। এগুলো ভিতরে ঢুকাই একশো। আচ্ছা, চলাচলের কাজটা আপনারা তো দখল করে রাখতে পারেন, এটা তো আমাদের জায়গা। না না, এই যে পিলার পর্যন্ত, আপনি তো পিলার পর্যন্ত আমাদের দোকান আমরা বেশি চাপাই। আপনি দেখেন, আমি অন্য দোকান ফলো করে বাড়ির কাজ, এই কাজ কার